হরে কৃষ্ণ। অন্যান্য দিনের মতো আজও গীতা পাঠ আরম্ভ করছি। গুরু বৈষ্ণব সকলার চরণে প্রণতি জানিয়ে একটু গীতা পাঠ করছি। গীতার মঙ্গলাচরণটা করা দরকার আছে গীতার পড়ার আগে, সেই জন্য মঙ্গলচরণটা করছি। ওম পার্থায় প্রতিবুদ্ধিতাং ভগবতে নারায়ণে সং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতে অদ্বৈতামৃতবর্ষিণাং ভগবতে দিষ্টধায়িনী মৎস্যতামনুসন্ধানে ভগবতে ভবেদ্দেশীম বাগীষদ্দাসুমানস সর্বর্থনামক্রমে জগন্নাথা কৃতকৃতং সুস্থং নমামি গজাননম। নমস্তুং তে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লরবিন্দপত্র নেত্র যেন ভারত তৈল পুণ্য প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্না পরিযতি তত্র বৈতপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতে দুহে নব সর্বোপনিষদগবদুগ্ধ গৌপালনন্দন পার্থবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং বসুদেবং সুতদেবকং সচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণে বন্দে জগদ্গুরুম। ভীষ্মদুনতটা জয়দ্রৌথ জলগন্ধারী নীলোৎপলা শল্যগ্রাহবতী কিপরবহনি কর্ণেন বেলাকুলা অশ্বত্থামাভিকর্ণ ঘোর কর্মকরা দুর্যোধনবর্তিনী সর্তিনী খলু পণ্ডবীরণতরী কৈবর্তক কৈশব পরাৎসবচ সরজ কমলঙ্গিতার্থগন্ধোৎকটং নানা অক্ষরা কেশরং হরিকথা সম্বন্ধ বুদিতম লোকে সজ্জন ষড়পदैर्हङ्गपेप्यमरागमुदा ভূয়দ ভারত পঙ্কজং কলিকমল প্রদংশিন শ্রেয়সী মূকং করতি বাচলং পঙ্গুলং হয়েতি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যদ ব্রহ্ম বরুণ রুদ্র দিবে স্তম্ভতি বেদেইনি সর্গন্তি যা সমাগ ধ্যানবস্থিত তমক মনসা পশ্যন্তি যোগিন যস্মন্ত নো বিধু সুরসুরগরায় তস্मै নম। নম ধর্ময় মহত নম কৃষ্ণায় বেদসে ব্রহ্মণ্যেব নমস্কৃত্যং ধর্মবুক্কে সনাতনম। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীশ্চৈব তত জয়মুদরয়িত। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম প্রণাম। একটু শোনাচ্ছি মঙ্গলাচরণ। এটি অনুপম রূপ যারে তনু মনোরম চন্দ্রজিনী নিরমল নয়নাভিরাম চন্দ্র দ্যুতি সমপ্রভা শ্রীমুখমণ্ডলে বিধুমুখে মৃদু হাসে রূপ নির্মল নীলপদ্ম যিনি শোভে নয়ন যুগল অলোকাতিলক ভালে অতি নিরমল শিরে শিখি পুচ্ছ শোভে দেখিতে সুন্দর অধর রক্তিম যিনি উদিত ভাস্কর মধুর মুরলীধ্বনি মুগ্ধ গোপীগণ যশোদা জীবন ধন যিনি নারায়ণ অগুরু চন্দনে শ্যামে তনু বিভূষিত ভক্তের হৃদয়ে যিনি সদা বিরাজিত। কৃষ্ণ নাম হরি নামে যে শুনে চতুর
কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ, সে বড় মধুর। ব্রহ্মাদি দেব যারে ধ্যারে নাহি পায়, সে নামে বঞ্চিত হলে কি হবে উপায়। মহাভারতের লাগি ত্যাজি বৃন্দাবন, দ্রৌপদীর লজ্জা হরে কইলা নিবারণ। সাধু পরিত্রাণার দুষ্টের মিলন, দুষ্টের বিনাশ, সারথি বেশেতে হরি অর্জুনের অপার। কোন কালে না পাইবে কৃষ্ণের সমবন্ধু, গীতা পাঠ করহ তরিবে ভব সিন্ধু। কৃষ্ণ বল কৃষ্ণ বল উপমর মন, না ভজিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ। পদ্মগীতা যেই জন করে ন পঠন, অবহেলে পায় রাধা কৃষ্ণের চরণ। মানুষ যত কিছু করুক, কিন্তু শেষ পরিণতি একটাই প্রতি মানুষের, সেইটা হচ্ছে মৃত্যু। শেষ সময়ে আর কেউ নেই, সেই পরম কৃষ্ণ ছাড়া আর কারোর খোঁজ পাওয়া যায় না। সেই জন্য আমাদের একটু গীতা পাঠ করা প্রত্যেকের একটু প্রয়োজন আছে। গীতাটা কি একটু বলছি, পাঠ করে বা কি হবে, কেমন করিয়া জীবনযাপন করিলে ধর্ম জীবন যাপন করা যায়, তাহা গীতার বিষয়বস্তু। শ্রীকৃষ্ণ অর্জুনের যুদ্ধে সম্বন্ধে যে উপদেশ দিয়েছিলেন তাহাই গীতা। সেইটা কুরুক্ষেত্রের যুদ্ধে প্রকাশ পেয়েছিল। এখন একটু বলার ইচ্ছা হচ্ছে আমার, যে আমরা এই যে ধর্ম করছি, তা ধর্মের স্বরূপটা কি আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা বহু জায়গা হরিনাম শুনছি, কীর্তন শুনছি, পাঠ শুনছি, নানান মঠে যাচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে ধর্মের স্বরূপটা কি, ইহার প্রকার কি 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 কাজ করিলে ধর্মকর্ম করা হয়, এই সমস্ত অবগত কাজ করিলে ধর্মে মস্তি আসে এবং কর্ম করা হয়, ধর্মকর্ম করা হয়, এই সমস্ত অবগত হইয়া কথিত জ্ঞান কর্ম করিয়া ধার্মিক হইতে পারা যায়, তার মর্ম মূলং হি ভগবান সর্ববেদং। অর্থাৎ সকল দেবদের ও ধর্মের মূল ও সার ভগবান। অবাধে বিশ্বাস না থাকিলে ধার্মিক হওয়া যায় না। ধর্মে বিশ্বাস থাকা দরকার আছে, তবে ধার্মিক হওয়া যায়। ধর্মের মূল কথা ভগবান বিশ্বাস। দ্বিতীয়ত বেদবিহিত ক্রিয়াকর্ম ও যাগ যজ্ঞ করা ধার্মিক লোকের উচিত, কারণ বেদ স্বয়ং ঈশ্বরের বাণী এবং ঈশ্বরেই বেদের বিষয়বস্তু। ইয়া ছাড়া
এখানে একটু বলা দরকার যে কলিযুগে যেখানে বলছে যে যাগ যজ্ঞ এগুলো কলিযুগে হয় না, বলেছে নারদ বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনেন হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে ভগবান নাম কীর্তন হয়, যেখানে ভগবানের আলোচনা হয়, সেখানে বলছে তত্র তিষ্ঠামি নারদ, আমি সেখানে আমি থাকি। ইয়া ছাড়া হিংসা, জীবজন্তু বধ, মিথ্যা ভাষণ, পরদ্রব্য অপহরণ, সে কারণ স্নানাদি নিত্যকর্ম দ্বারা শরীর ও মন পবিত্র রাখা, তৎসহ ইন্দ্রিয় দমন না করিয়া আরাধনা নিষ্ফল। অহিংসা সত্যমস্তেয়ং পর্যা মন্ত্রী অনি যাহ, অর্থাৎ অহিংসা, সত্য কথা বলা, পরদ্রব্য অপহরণ না করা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ইন্দ্রিয় দমন ধর্মের অঙ্গ। এইগুলো দরকার আছে। যারা ধর্ম আলোচনা করে, যারা ধর্ম পাঠ করে, যারা গীতা পাঠ করে, তাদের এইগুলো দরকার। ইয়া ছাড়া জীবে দয়া ভূত দয়া ধর্মের একটি অঙ্গ, অর্থাৎ ঈশ্বর ও জীব ভিন্ন নয়। ভগবান বাসুদেবায় হি সর্বভূতে তু ভব অবস্থিত এতস জ্ঞান নাহি সর্বস্ব মূলং ধর্ম শাশ্বত। অর্থাৎ কি, মনুষ্য, পশু, কীট, পতঙ্গ, পাপী, পুণ্যবান, তাহার নিকট সবাই সমান। যে স্বয়ং কৃষ্ণের নিকট যে পাপী, পুণ্যবান, ভক্ত, অভক্ত সবই সমান। তবে নিজ নিজ কর্মর ফলে যে দুঃখ ভোগ করে আর পুণ্যবান সুখী হয়, এটা নিজের কর্মের ফলে। ফলত ভগবানের দয়া সবার উপর সমান। ভগবান কারোর বেশি দয়া করে, কারো কম দয়া করে না, সবার উপর সমান ভগবানের দয়া। তবে যে তাহার দয়া লাভের আকাঙ্ক্ষা করে, সেই তাহা লাভ করে। ভগবান স্বয়ং বলিয়াছেন কি, সমাহং সর্বতেষু নো মে দৃশ্যহন্তিং নং প্রিয়। সর্বভূতেই আমার সমান কেহ কেহ আমার বিদ্বেষ বা প্রীতির পাত্র নহে। সুতরাং ধার্মিক ব্যক্তি মাত্রেই সর্বজীবে সমভাবাপন্ন হওয়া উচিত।
কারণ তাহাই ভগবানের অভিপ্রেত। পড়তে পড়তে একটা জিনিস মনে পড়ছে যে আমরা প্রতিদিনের কর্ম আছে, প্রতিদিনের কর্ম আমরা করি, কিন্তু আমাদের হচ্ছে নিত্য কর্মটা কি? আমরা যারা গৃহী লোক, আমরা যারা আসি, আমাদের প্রতিদিনের কর্মটা কি, নিত্য কর্মটা কি? শরীরম আদ্যঙ্খ পড়া হয়েছে। এইবারে আসবে নবম অধ্যায়। নবম অধ্যায় আরম্ভ করছি, রাজবিদ্যা রাজগুহ্য যুগ। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তব হৃদে নাই পরমে গুহ্য জ্ঞানে তোমায় আমি কই, জানিতে পারিলে এই তত্ত্ব সুনিশ্চয়, মুক্ত হবে তুমি সখা, ঘুচিবে ভব ভয়। সর্ববিদ্যাসারে অতি গুহ্যতম, সকল জ্ঞানের রাজা সবার উত্তম। ধর্মের সঙ্গত ইহা সুখ মধ্যে হয়, সুখ সাধ্য অক্ষয় সে জানিও নিশ্চয়। ধর্ম প্রতি শ্রদ্ধাহীন যে জন হয়, আমাকে না পায় তারা ভ্রমণ করায়। একটু আগে বলছিলাম জ্ঞান ভক্তি, ভক্তি দরকার, ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো জন্ম মৃত্যু এ সংসারে পথে সর্বদাই, আমাকে না পায় তারা জানিও তাহাই। অব্যক্ত মূর্তিতে আমি সংসারেতে রই, ব্যক্ত নয় অব্যক্ত মূর্তিতে, আমাতে সর্বভূত অবস্থিত তাই। কখনো কিছুতে আমি নাহি কারোরি, বলে আমি কারো শত্রু নই। সর্বদা অস্থির যথা পদ্মপত্রে বাইরি, পদ্মপত্রে যদি জল যায় সে তার অস্থিরতা আছে, সে কখন পড়বে ঠিক নেই। দেখা মরে ঐশ্বরে কে যোগ যে কেমন, আমাতেই জীব সব করে অবস্থান। ধারক পালক আমি তাহাদের হই, তথাপি সে জীবগণে অবস্থিত নাই। আমি সকলার মধ্যে আছি কিন্তু কোনো জায়গা নেই। সুমহান বায়ু যথা সর্বসম হয়, আকাশে না মিশিয়াও আকাশেতে রয়। সর্বভূত আমাতেই থাকে সেই মতন, আমাতেই না মিশিয়া রহে অবস্থিত। প্রলয়ের কালে সব জীব সমুদয়, প্রকৃতি মায়ায় মোর মিশে যে যায়। এই জীবগত আমাকেই থাকে সেই মত, আমাতেই না মিশিয়া রহে অবস্থিত। প্রলয়ের কালে সব জীব সমুদয়, প্রকৃতি মায়ায় মোর মিশে যে যায়। সৃষ্টি কালে সেই জীবগণ পুনর্বার, আমি সৃজন করি কুন্তীর কুমারী। হে অর্জুন, ইহা তুমি জানমতে ময়, স্বীয় প্রকৃতিতে আমি করি অধিষ্ঠান। স্বভাবে কর্মের বয়সে যত জীবগণ, বারবার করে থাকি আমি সৃজন। করি আমি সে সকল কর্ম যে সময়,
উদাসীনী ব্যক্তি সম ওহে ধনঞ্জয়। সে সমুদয় কর্মরাশি কখনো আমারে সেই হেতু নাহি পারে বদ্ধ করিবারি। প্রকৃতি প্রসবে এই বিশ্ব চরাচর আমাতেই অধিষ্ঠান হয়ে নিরন্তর। জগত উৎপন্নতাই হয় বারবার, আমি কারণ তার কুন্তির কুমারী। মনুষ্য শরীরে হেরে মোরে নাহি মানে, মূর্খেরা জানে না মোরে মহেশ্বর জ্ঞানী। অপর দেবতাগণ আসু ফল দিতে, মনে মনে ভাবে পরে বিমুগ্ধ মায়াতে। সফল কর্মের তারা হইয়া বিফল, আসুরি প্রকৃতি পায় হয় হীন বল। করে নয়াশ্রয়ে দৈব প্রকৃতিতে যারা, আমাতে অরণ্যমনা সেই মহাত্মারাম। সর্বভূতে হেতু পার্থ আমারে ভজন, জানি মোরে অব্যয় জগত কারণ। শ্রদ্ধা যুক্ত হয়ে অন্য দেবে ভজে যারা, অবধি পূর্বক ভজে আমাকে তারা। সর্বযজ্ঞে আমি ভোক্তা শুনো ধনঞ্জয়, ফলদাতা আমি ছাড়া অন্য কেহ নাই। না জানিয়া গুড় তত্ত্ব যে জীব সামার, আসে যাই এ সংসারে বারবার। দেবতা পূজিয়া দেব লোকে যায় নরে, পিতৃপূজি পিতৃলোকে যায় তার পরে। ভূত পূজি ভূত লোকে করে সে গমন, আমাকে এই পায় তারা করিয়ে পূজন। যেবা ভক্ত ভক্তি করি আমারে পূজেন, পত্র পুষ্প ফল জল যে আমায় পেন। ওরে পিলে আমারে তাহা করি যে গ্রহণ, আমি এই সত্য কথা করে বর্ণন। হে অর্জুন, যাহা কর যাহা কিছু খাও, যাহা কিছু হোম কর যাহা কিছু দাও, তপ জপ যাহা কিছু করিবে যখন, আমাতেই সে সকলে করিবে অর্পণ। কর্ম করি শুভাশুভ ফল যাহা হবে, হে অর্জুন অবশ্যই তাতে মুক্তি পাবে। সন্ন্যাস যোগাতে যোগেতে মুক্ত হয়ে তার পরে পাইতে পারিবে তুমি একমাত্র মরি। সর্বভূতে সমভাব জান যে আমার, প্রিয় বা অপ্রিয় কেহ নহে কভুকারি। ভক্তি ভাবে মোরে যারা করে পূজন, সে আমাতে আমি তাহে সুদৃঢ় বন্ধন। যদি দুরাচারের হয়ে করয়ে ভজন, যদি দুরাচার হয়ে করয়ে ভজন, একাগ্র মনেতে করে আমার সাধন। দুরাচার হয়ে যদি ভজন করে, তাও ঠাকুর তারপরে সাধু বলি গণ্য করে হয় সেই জন।
যেহেতু আমরা কর্ম সাধু আবরণ, যদি কোনো দুরাচার ভজে গো আমার, ধর্মশীল হয়ে সেই নিত্য শান্তি পাই। সত্য কই হয়ে পার্থ পারি যে বলিতে, কভু মোর ভক্ত নষ্ট না হয় মইতে। আমার যারা ভজন করে, আমার যারা ভক্ত, এই পৃথিবীতে তাদের বিনষ্ট হবার কোনো জায়গা নেই। নিষ্কুলে জন্ম হোক নাহি ক্ষতি তার, হোক বৈশ্য যে বা করে কৃষি ব্যবসায়। সমতা সৃষ্টে তপদান ভয়, যশয়প যশারে জীবের ভয়। এইসব জীবভাব শুনো ধনঞ্জয়, একমাত্র আমা হতে জন্মে সমুদয়। ভৃগু আদি সপ্তঋষি আর মনুগণ, পূর্বে আর ছিল সৈন্য সৌরকাদি চারিজন। আমারই প্রভাবে সবে প্রভাবিত, তবে ইহাদের প্রজারূপে সংসারে সম্ভবে। আমার বিভূতি যোগ জানে যেই জন, সম্যক বিদিত হয়ে কুন্তীর নন্দন। অচল সমাধিযুক্ত যাগ যাহা হয়, তিনি তাহে যুক্ত হয় নাহি কো সংশয়। বিশ্ব জগতের আমি হই মূলাধার, তত্ত্বজ্ঞান আমা হতে উপজে সবারি। এই তত্ত্ব পরমার্থ বুঝে যে অন্তরে, ইহা জানি পূজে মোরে অতি ভক্তি ভরি। যারা মোরে মন প্রাণে করিছে অর্পণ, তারা নিজে মম তত্ত্ব করে আলাপন।